বিশ্বকাপে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি আফ্রিকার প্রতিনিধি দল সেনেগাল। আর তার জেরে এবার চাকরিটাই হারাতে হলো দলটির কোচ পাপে থিওকে। শেষ ৩২ থেকে দলের নাটকীয় বিদায়ের পর তাকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। পাপে থিওয়ের অধীনে সেনেগাল এবার বিশ্বকাপে মোটেও ভালো করতে পারেনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৩-১ হেরে যায় দলটি। গ্রুপের পরবর্তী ম্যাচে নরওয়ের বিপক্ষেও হেরে যায় ২-৩ ব্যবধানে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরাকের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায় সেনেগাল। ইরাকের বিপক্ষে বড় জয়ের উপর ভর করে কোনো মতে শেষ ৩২-এ পা রাখে সেনেগাল। তবে শেষ ৩২-এর নকআউট লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে নাটকীয়ভাবে হেরে যায় পাপে থিওকের শিষ্যরা। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ডিফেন্সের চরম ব্যর্থতায় জোড়া গোল হজম করে দলটি। পরবর্তীতে অতিরিক্ত সময়ে পেনাল্টি ব্যর্থতায় ৩-২ ব্যবধানে ম্যাচটি হেরে যায় তারা। এর মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে দলটি। এমন ব্যর্থতার পর দলের ভেতর চরম অসন্তোষ দেখা দেয়। দলটির নির্ভরযোগ্য মিডফিল্ডার পাপে গিয়ে তো স্পষ্টই জানিয়ে দেন, বর্তমান কোচিং স্টাফ বহাল থাকলে তিনি জাতীয় দলের হয়ে আর খেলবেন না। অবশেষে দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে থিয়াওকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দেশটির ফুটবল ফেডারেশন। ১২ জুলাই রোববার এক বিবৃতিতে সেনেগাল ফুটবল ফেডারেশন এফএসএফ জানায়, এফএসএফের নির্বাহী কমিটির বৈঠকের পর জাতীয় দলের প্রধান কোচ পাপে থিয়াও এবং পুরো কোচিং স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এফএসএফ সভাপতি আবদুল্লাহ ফল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করবেন এবং জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন। পাপে থিয়াও সেনেগালের সাবেক আন্তর্জাতিক ফুটবলার। তিনি ২০২৪ সালে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে বিশ্বকাপে ব্যর্থতা আর দলের ভেতর অসন্তোষের কারণে ২ বছর পূর্ণ না হতেই সেনেগালের দায়িত্ব ছাড়তে হল ৪৫ বছর বয়সী এই কোচকে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।